এই ভিডিওতে জানতে পারবেন বাংলাদেশ বিমান, কাতার এয়ারলাইন্স, সৌদি এয়ারলাইন্স, এয়ার আরবিয়া এবং এমিরাত এয়ারলাইন্সের টিকিটের মূল্য। সৌদি এয়ারলাইন্স, বাংলাদেশ বিমান ডিরেক্ট ফ্লাইটের টিকিটের দাম জানবেন। বাকি কাতার, এমিরাত, এয়ার আরবিয়ার ট্রানজিট হয়ে যাবে। বিস্তারিত শেষ পর্যন্ত দেখে বুঝে নেবেন এবং জানতে পারবেন কোন এয়ারলাইন্সে সব থেকে কম দামে টিকিট বিক্রি করছে। যদিও এই মুহূর্তে টিকিট হাই দামে বিক্রি হচ্ছে, তারপরও কিছু ভেরিফাইড সাইট এবং তাদের অফিসিয়াল সাইট থেকে টিকিট কিনতে পারলে কমে কিনতে পারবেন। টিকিটের দাম জানিয়ে দেব, তার আগে আপনি কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং অন্যান্য প্রবাসী ভাই বোন জানার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করে দেবেন। তো রিয়াদ টু ঢাকা এপ্রিল মাসের 25 তারিখে যাওয়া এবং জুলাই মাসের শেষের দিকে আসা। শুরুতে আমি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটের দাম জানাচ্ছি, যা কিনা ডিরেক্ট রিয়াদ টু ঢাকা ফ্লাইট হবে। টিকিটের দাম হচ্ছে প্রায় 5,000 রিয়াল, 4,990 রিয়াল। সৌদি এয়ারলাইন্সের টিকিটের দাম হচ্ছে 3,016 রিয়াল। সৌদি এয়ারলাইন্সও ডিরেক্ট ফ্লাইট করবে রিয়াদ থেকে ঢাকা। এয়ার আরবিয়ার টিকিটের দাম হচ্ছে, যা কিনা ট্রানজিট ফ্লাইট, রিয়াদ থেকে দুবাই যাবে, দুবাই থেকে ঢাকায় যাবে। টিকিটের দাম হচ্ছে 2,260 রিয়াল। কাতার এয়ারলাইন্সের ট্রানজিট ফ্লাইট, রিয়াদ থেকে দোহা যাবে, দোহা থেকে বাংলাদেশে যাবে। টিকিটের দাম হচ্ছে 2,640 রিয়াল। এমিরাত এয়ারলাইন্সের টিকিটের দাম সব থেকে কম, 1,890 রিয়াল। এমিরাত এয়ারলাইন্স রিয়াদ থেকে ঢাকা দুবাই যাবে, দুবাই থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবে। এটি রিটার্ন টিকিটের দাম আমি আপনাদের জানিয়ে দিলাম। আমি এই তথ্যগুলো বিভিন্ন ভেরিফাইড সাইট, তাদের অফিসিয়াল ওয়েবসাইট এবং বিশ্বস্ত কিছু ট্রাভেল এজেন্সি থেকে সংগ্রহ করে প্রতিনিয়ত দেওয়ার চেষ্টা করছি। তারপরেও ভুল ত্রুটি হতে পারে কিংবা সময়ের ব্যবধানে টিকিটের দাম হয়তো যেটি আমি আপনাদের এই মুহূর্তে জানিয়ে দিলাম সেটি নাও থাকতে পারে। সিট যদি অ্যাভেলেবল থাকে তাহলে অবশ্যই আপনি এই দামে টিকিট কিনতে পারেন, অথবা সিটের সংখ্যা কম হয়ে গেলে টিকিটের দাম অটোমেটিকলি বেড়ে যায়। বা কিছু কিছু ট্রাভেলস আছে যারা সিট তাদের কাছে অ্যাভেলেবল থাকে, তারা কিছু কমে দিতে পারে। তো আপনারা যারা টিকিট কিনবেন, একদম যাওয়ার আগ মুহূর্তে না কিনে, যদি আপনার পরিকল্পনা থাকে আপনি দেশে যাবেন, চেষ্টা করবেন সবসময় মাস থেকে 1.5 মাস আগে টিকিট বুকিং করার বা টিকিট কিনে ফেলার। আমার এই তথ্যগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কোনো জানার বিষয় থাকলে আমাকে মেসেজ করতে পারেন। আমাকে কোনো পরামর্শ দিতে চাইলেও মেসেজ করতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া আছে এবং আমার পেজে ইনবক্স করতে পারেন। আমার ভুল ত্রুটি হবে, তার মধ্যেও আমি চেষ্টা করছি আপনাদের আপডেট দেওয়ার, টিকিট সম্পর্কে ধারণা দেওয়ার এবং বিভিন্ন এয়ারলাইন্সের টিকিটের দাম জানলে আপনি পার্থক্যটা বুঝতে পারবেন এবং কোন এয়ারলাইন্স কমে টিকিট বিক্রি করছে সেটিও জানতে পারবেন। তো সবাই ভালো থাকবেন। শেষ মুহূর্তে একটা কথা না বললেই নয়, আমি কোনো টিকিট বিক্রেতা নই কিংবা ট্রাভেল এজেন্সি নই। আমি জাস্ট ইনফরমেশন পারপাস আপনাদের তথ্যগুলো উপস্থাপন করে যাচ্ছি। ধন্যবাদ।